দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কি বলেছেন, প্রাথমিক সুপারিশ কেন করা হবে না সে বিষয়ে আলোচনা করব এবং কবে চূড়ান্ত সুপারিশ করা হবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে খসড়া পরিপত্র তৈরি করা হয়েছে সেই খসড়া পরিপত্র নিয়ে চূড়ান্ত সভা ছিল। সেই সভা শেষে এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন ছিল, সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে নাগাদ করা হতে পারে। এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এই প্রশ্নের উত্তরে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলেছেন যে আগামী 25 অথবা 26 জানুয়ারি সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ তারা করবেন। এটি তিনি নিশ্চিতভাবে বলেছেন। তো এখন আমরা তার কাছে যে প্রশ্নটি করেছিলাম, পরবর্তীতে আরো দুটি প্রশ্ন তার কাছে করেছিলাম। একটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে তারা কি করবেন। তো এনটিআরসি এর চেয়ারম্যান পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, অনলাইনে যখন প্রার্থীরা আবেদন ফর্ম পূরণ করে তখনই তারা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করছে। সেহেতু এবার পুলিশ ভেরিফিকেশন নিয়ে আলাদা করে কোনো ঝামেলা হবে না এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে অনুমোদন দরকার হয় পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করার জন্য, সেই অনুমোদনটিও নেওয়ার প্রয়োজন পড়বে না, এমনটি এনটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন। এবং এজন্য এবারই হয়তো প্রথমবারের মতো গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ থাকছে না, সরাসরি চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসি। ৬৭,২০৮ জন শিক্ষক নিয়োগের যে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তি, সেটির কিন্তু আবেদন গ্রহণ আগামী রবিবার শেষ হবে। তবে আবেদন ফি খুব সম্ভবত সোমবার রাত 12টা পর্যন্ত পরিশোধ করা যাবে। তো গতকালকেও কিন্তু আমরা একটি প্রতিবেদন করেছিলাম যে সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হতে পারে। তো এনটিআরসি এর কর্মকর্তারা বলেছিলেন চলতি মাসেই হবে। সেই কর্মকর্তাদের কথার সঙ্গে আজকে এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় একমত পোষণ করে বলেছেন যে আগামী 25 অথবা 26 জানুয়ারি সপ্তম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ তারা করবেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।